আপনারা দেখছেন বঙ্গ সময়। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। শুরুতেই হেডলাইন। তল্লাশিতে গিয়ে আক্রান্ত 3 পুলিশ কর্মী। কুলতলির সেই প্রতারকের বাড়িতেই সুড়ঙ্গ, হতভম্ব তদন্তকারীরা। রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার। ভোট পর্বে সরিয়ে দিয়েছিল কমিশন। বোস বনাম মমতা মামলা শুনানি শেষ, তবে অন্তর্বর্তী নির্দেশ মুলতবি রেখে দিলেন বিচারপতি। উপনির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ায় বাগদার একের পর এক মহিলাকে ধর্ষণের হুমকি সিভিকের বিরুদ্ধে। জয়ন্তের এত বড় বাড়ি জানতই না তৃণমূল, দায়িত্ব এড়িয়ে ভুল সংশোধন করার ঘোষণা সৌগতদের। ঋণের উপর সুদের হার বাড়ালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, গুনতে হবে বাড়তি কিস্তি, কপালে ভাঁজ মধ্যবিত্তদের। তল্লাশিতে গিয়ে আক্রান্ত 3 পুলিশ কুলতলির সেই প্রতারকের বাড়িতেই সুড়ঙ্গ, হতভম্ব তদন্তকারীরা। গতকাল সকালে দক্ষিণ 24 পরগনার কুলতলি থানা এলাকায় জালাবেরিয়া 2 নং গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকার প্রতারণায় অভিযুক্ত সাদ্দাম লস্কর নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযানে যায় পুলিশ। অভিযোগ, সেখানেই বিক্ষোভের মুখে পড়ে তারা। পুলিশ কর্মীদের ঘিরে ধরে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় 2 সাব ইন্সপেক্টর সহ মোট 3 জন পুলিশ কর্মী জখম হয়েছেন। পরে ওই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন সাদ্দামের স্ত্রী রাবেয়া সর্দার এবং দ্বিতীয় জনের নাম মাসুদা সর্দার। রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার। ভোট পর্বে সরিয়ে দিয়েছিল কমিশন, ফেরালেন মমতা। ভোট পর্ব মিটতেই রাজ্যের ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে। লোকসভা ভোট ঘোষণার পরেই রাজীবকে ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ডিজি করা হয়েছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে। জল্পনা ছিল লোকসভা ভোট ও উপনির্বাচন মিটলেই তাকে ডিজি পদে ফেরানো হতে পারে। সেই জল্পনাই সত্যি হলো। সঞ্জয়কেও ফিরিয়ে নিয়ে যাওয়া হলো ডিজি দমকল পদে। লোকসভা ভোটের মাস 3 আগেই রাজীবকে ডিজি পদে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ভোট ঘোষণার পর তাকে ডিজি পদ থেকে সরায় কমিশন। বোস বনাম মমতা মামলা শুনানি শেষ, তবে অন্তর্বর্তী নির্দেশ মুলতবি রেখে দিলেন বিচারপতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে। শুনানিতে 2 পক্ষের সওয়াল জবাব শেষে অন্তর্বর্তী নির্দেশ আপাতত মুলতবি রাখল কলকাতা হাইকোর্ট। সোমবারের শুনানিতে রাজ্যপালের আইনজীবী বলেন, রাজ্যপাল সম্পর্কে মানহানিকর মন্তব্য করা হয়েছে। 2 নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে রাজ্যপাল চিঠি দিয়েছিলেন। তারপরেও মহিলারা রাজভবনে যেতে ভয় পান। এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে। উপনির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ায় বাগদায় একের পর এক মহিলাকে ধর্ষণের হুমকি সিভিকের বিরুদ্ধে। বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ায় উত্তর 24 পরগনায় একের পর এক মহিলাকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। বাগদা থানা এলাকায় চোয়াটিয়া 5 মাইল এলাকার ঘটনা। অভিযুক্ত কৃষ্ণ দাস গত শনিবার উপনির্বাচনের ফল প্রকাশের পর থেকে মহিলাদের ধর্ষণ ও খুনের হুমকি দিচ্ছিলেন বলে থানায় অভিযোগ জানিয়েছে 21 জন মহিলা। অভিযোগপত্র প্রকাশ্যে এনে রাজ্যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের পরিবেশ নেই বলে সরব হয়েছে বিজেপি নেতা অমিত মালব্য। জয়ন্তের এত বড় বাড়ি জানতই না তৃণমূল, দায়িত্ব এড়িয়ে ভুল সংশোধন করার ঘোষণা সৌগতদের। কামারহাটিতে মা এবং পুত্রকে মারধরে অভিযুক্ত জয়ন্ত সিংহ যে এত বড় বাড়ি করেছেন তা নাকি জানতেনই না তৃণমূলের নেতারা। সোমবার এমনটাই দাবি করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। কামারহাটির মারধর কাণ্ডের পর জয়ন্তের তৃণমূল ঘনিষ্ঠতা নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। সৌগত এবং এলাকার বিধায়ক মদন মিত্রের সঙ্গে তার ছবিও প্রকাশ্যে এসেছিল। আজ সাংবাদিকদের সামনে সেই দায় ঝেড়ে ফেললেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। যদিও ভুল হয়েছে মেনে নিয়ে জানালেন তা সংশোধন করা হবে। কোনো প্রমোটারের সঙ্গে ঘনিষ্ঠতা রাখা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বর্ষিয়ান এই তৃণমূল নেতা। ঋণের উপর সুদের হার বাড়ালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, গুনতে হবে বাড়তি কিস্তি, কপালে ভাঁজ মধ্যবিত্তদের। স্টেট ব্যাংক থেকে ঋণ নিলে এবার গুনতে হবে বাড়তি টাকা, বাড়ল ঋণে সুদের পরিমাণ। আগে যে মার্জিনাল কস্ট অফ ল্যান্ডিং রেট 5 বেসিস পয়েন্ট ছিল, সেটা এবার বেড়ে দাঁড়িয়েছে 10 বেসিস পয়েন্ট। সোমবার থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়তে চলেছে গ্রাহকদের ওপর। এবার থেকে যদি কোনো গ্রাহক এসবিআই থেকে ঋণ নেন, তাহলে ইএমআইতে তাকে আরও বেশি টাকা পেমেন্ট করতে হবে। বিশেষভাবে প্রভাব পড়বে বাণিজ্যিক ঋণের উপর। এখনকার মতন খবর এতটুকুই। পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।